অজু ছাড়া কোরআন মাজিদ স্পর্শ করা যাবে কিনা। আরেক বোন জানতে চেয়েছেন শিশুকে দুধ পান করানোর সর্বোচ্চ সময় সীমা কতদিন। এক বোন জানতে চেয়েছেন মাসিকের দিনগুলোতে মহিলাদের জন্য কোরআন মাজিদ তেলাওয়াত করা জায়েজ কিনা। আরেক বোন জানতে চেয়েছেন মহিলারা কি মসজিদে গিয়ে নামাজ আদায় করতে পারবে। আরেক বোন জানতে চেয়েছেন শিশুকে দুধ পান করানোর সর্বোচ্চ সময় সীমা কতদিন। প্রিয় বোন, শিশুকে দুধ পান করানোর সর্বোচ্চ সময়সীমা হলো চন্দ্রবর্ষ হিসাবে 2 বছর। চন্দ্রবর্ষ হিসাবে শিশুর বয়স যখন 2 বছর পূর্ণ হয়ে যাবে তখন তাকে আর দুধ পান করানো জায়েজ হবে না। তাই 2 বছর পূর্ণ হওয়ার পরে আমাদের দুধ পান করানো উচিত নয়, যেন 2 বছর অতিক্রম না করে। এটাকে আমাদের খেয়াল রাখতে হবে। আরেক বোন জানতে চেয়েছেন মহিলারা কি মসজিদে গিয়ে নামাজ আদায় করতে পারবে। মহিলারা নিজ গৃহের অভ্যন্তরে নামাজ আদায় করবেন। তাদের জন্য মসজিদে গিয়ে নামাজ আদায় করার অনুমতি নেই। ঘরে নামাজ আদায় করাই তাদের জন্য অধিক কল্যাণকর এবং পুণ্যের কাজ। সুনানে আবু দাউদের 570 নং হাদিসে এসেছে, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, সালাতুল মারআতি ফি বাইতিহা আফদালু মিন সালাতিহা ফি হুজরাতিহা ওয়া সালাতুহা ফি মাখদাইহা আফদালু মিন সালাতিহা ফি বাইতিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নারীদের জন্য ঘরের আঙ্গিনায় নামাজ আদায়ের চেয়ে গৃহের অভ্যন্তরে নামাজ আদায় করা উত্তম। আর গৃহের কোনো স্থানে নামাজ আদায় করার চেয়ে তার নির্জন কামরা যেটা, একান্ত কামরা যেটা, সেখানে নামাজ আদায় করা অধিক উত্তম। উম্মাহাতুল মুমিনিন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মসজিদে নববীর সংলগ্ন তার ঘর থাকা সত্ত্বেও এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মসজিদে নববী, সেই মসজিদে নববীর কাছে থাকা সত্ত্বেও তিনি সেখানেই নামাজ আদায় করতেন। তিনি পুরুষদের কাতারে এসে নামাজ আদায় করতেন না। এক বোন জানতে চেয়েছেন মাসিকের দিনগুলোতে মহিলাদের জন্য কোরআন মাজিদ তেলাওয়াত করা জায়েজ কিনা। প্রিয় বোন, মাসিকের দিনগুলোতে মহিলাদের জন্য কোরআন মাজিদ তেলাওয়াত করা জায়েজ নয়। অবশ্য জিকির আজকার, তাসবিহ, তাহলিল আদায় করতে পারবেন। তদ্রূপ কোরআন মাজিদের যে সকল আয়াত দোয়ার অর্থ সংবলিত রয়েছে সেগুলোকে দোয়ার উদ্দেশ্যে পড়তে পারবেন, তবে কোরআনের আয়াত হিসেবে পড়তে পারবেন না। অজু ছাড়া কোরআন মাজিদ স্পর্শ করা যাবে কিনা। প্রিয় ভাই, অজু ছাড়া কোরআন মাজিদ স্পর্শ করা জায়েজ নয়। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্র ব্যক্তিরাই কেবলমাত্র এই কোরআন স্পর্শ করতে পারে। মুস্তাদরাক হাকিমের 6051 নং হাদিসে এসেছে, সাহাবী হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা বা'আথাহু ওয়ালিয়ান ইলাল ইয়ামানি ক্বাল লা তামাসসাল কুরআনা ইল্লা ওয়া আনতা তাহিরুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যখন ইয়ামানের গভর্নর হিসেবে প্রেরণ করেন তখন তাকে বললেন, তুমি পবিত্র অবস্থা ছাড়া কোরআন মাজিদ স্পর্শ করো না।